মুরাদনগরে এত বড় একটা ঘটনা ঘটল, কুমিল্লার নব্য রাজাকার আসিফ মোহাম্মদ ভূঁইয়া সজীব একটা টু শব্দ পর্যন্ত করে নাই, অথচ সে এখন স্বপ্ন দেখে এখান থেকে নির্বাচন করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন আমরা একটু মানবিক হই। দর্শকের কোনো দল হয় না, দর্শক কোনো দলের হওয়া উচিত না। দর্শক কোনো দলের সম্পদ নয়, দর্শক কোনো পরিবারের সম্পদ নয়, দর্শক কোনো জাতির সম্পদ নয়। দর্শককে দর্শক হিসাবে আইডেন্টিফাই করুন। দর্শককে কোনো দলের কর্মী, নেতা বা কোনো পরিবারের সদস্য অথবা কোনো দেশের সুনাগরিক হিসাবে তাকে আইডেন্টিফাই করা উচিত না। মানবিক হতে এ কারণে বললাম, মুরাদনগরে যে ঘটনাটা ঘটেছে, কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় সারা দেশ। এইটা একদমই লজ্জাজনক একটা ঘটনা। আপনি একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, এই ভুক্তভোগী যদি আপনার বোন হইতো বা আপনার আত্মীয় হইতো, প্রথমে এইটাকে দর্শন হিসাবে দেখার পরে তারপরে আমরা সবাই উঠে পড়ে লেগেছি যে এইটা কিভাবে অন্য দিকে ডাইভার্সন করানো যায়। পরবর্তীতে তা ভিন্ন দিকে মোড় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে এটা কি দর্শন, আদৌ কি? এটা নিয়ে গবেষণা শুরু করেছি। আমরা কি একবারও চিন্তা করছি যেই পরিবারে এই ঘটনাটা ঘটেছে তাদের সামাজিক এবং মানসিক অবস্থানটা কোথায়? তাদেরকে সহানুভূতির হাত না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি দর্শকের দল। সে আগে গত 15 বছরের কোন দলে ছিল, এখন সে কোন দলে আছে, তার কি করা উচিত, সে কি পরকীয়ার সাথে লিপ্ত ছিল কিনা, এটা কি পরকীয়া গঠিত কোনো কাহিনী কিনা, এগুলো নিয়ে আমরা সারংবার বিশ্লেষণ শুরু করে দিয়েছি। কিন্তু আমাদের হওয়া উচিত মানবিক। আমাদের মানবতার দিকে তাকিয়ে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা উচিত। এই ঘটনাটা যদি আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে না ঘটে, আমাদের বৃহত্তর যেই জনগোষ্ঠী আছি বাংলাদেশে, মুসলিম জনগোষ্ঠীর সাথে যদি ঘটতো, তাইলে তো আমরা এত কিছু চিন্তা করতাম না। পরকীয়া হইলেও তো যারা মনে করেন যেই লোকটা পরকীয়া করতে গিয়েছে আর যেই মহিলাটার সম্মতিতে পরকীয়াটা হচ্ছে, এই ব্যতীত যেই 5 জন ভিডিও করেছে তাদের কি ভিডিও করার রাইটস আছে? দেশে আইন আছে, বিচার আছে, সেই আইন ও বিচারের উপর ছেড়ে দেন। যদিও বর্তমান সময়ে আইন বিচার বলতে কোনো কিছুই নেই। যেখানে আপনি বর্তমানে এনসিপির উপদেষ্টা, গতকালকে আমি এই প্রোগ্রামটা দেখলাম খালিদ মহিউদ্দিন সাহেবের, হাসনাত আবদুল্লাহকে নিয়ে। উনি সরাসরি হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেছে, আপনি যে রাস্তা থেকে পিচগুলো উঠাইছেন এটা কি আপনার দায়িত্ব কিনা? এটা আপনার দায়িত্ব না, আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। আমরা কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারি না। যেই লোকগুলো ভিডিও করেছে সেই লোকগুলো আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে ভিডিও করতে সাহস পেয়েছে, কালকে আপনার বোনকে ভিডিও করবে, আমার বোনকে ভিডিও করবে, আমার পরিবারের সদস্যকে ভিডিও করবে। তখন কি আমরা চেয়ে চেয়ে দেখব? ভিডিও করেছে, আবার সেই ভিডিওটা অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। দেখুন, সংখ্যালঘু সম্প্রদায় তারা এই দেশেরই একটা অংশ। সুখে দুঃখে তারা এই দেশেই বসবাস করে আসছে। এটা যেমন আপনার জন্মভূমি, এটা ঠিক তাদেরও জন্মভূমি। এই দেশে আপনার যতটুকু অধিকার, ঠিক ততটুকু অধিকার তাদেরও। প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নিশ্চয়তাটা, যে তাদের বাঁচার, তাদের জীবনযাত্রার নিশ্চয়তা যেটা, সেটা একসময় আমলিক দিয়ে থাকতেন। এখন যেহেতু দখলদার ইউনূসের সরকার ক্ষমতায়, রাজাকারদের গ্রুপগুলো ক্ষমতায়, তারা এখন আর সংখ্যালঘু সম্প্রদায়দেরকে নিয়ে এত কিছু চিন্তা করার সুযোগ নেই। মুরাদনগরে এত বড় একটা ঘটনা ঘটল, কুমিল্লার নব্য রাজাকার আসিফ মোহাম্মদ ভূঁইয়া সজীব একটা টু শব্দ পর্যন্ত করে নাই, অথচ সে এখন স্বপ্ন দেখে এখান থেকে নির্বাচন করবে। তার জন্মস্থান এটা। খন্দকার মোস্তাকের পরে যদি কোনো ক্রিমিনাল থাকে কুমিল্লায়, সেটা হচ্ছে আসিফ মোহাম্মদ ভূঁইয়া সজীব। আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি, আমাদের মানবিক হওয়াটা উচিত। কারণ মানবিক হইলে আমরা এই সমস্ত ঘটনাগুলোকে, এই সমস্ত ব্যক্তিবর্গকে মোকাবেলা করতে পারব। আমরা দর্শকের সপক্ষে না দাঁড়িয়ে তাকে আইনের হাতে তুলে দেওয়া, তাকে প্রতিরোধ করা, একটা দর্শককে প্রতিরোধ করতে গিয়ে তার পরিবারকেও আমাদেরকে প্রতিরোধ করা উচিত। কারণ একটা দর্শককে যখন আমরা অ্যাভয়েড করব, তখন সাথে সাথে তার পরিবারকে অ্যাভয়েড করতে হবে। এই মেসেজটা যারা আগামীতে এই ধরনের কাজগুলো করবে তারা চিন্তা করবে যে আজকে অমুক এই কাজটা করেছে,
ওই কাজটা করেছে, ওর পাশাপাশি ওর পরিবারকেও সমাজ থেকে বয়কট করেছে। সামাজিকভাবে তাদের পরিবারের কোনো মর্যাদা নেই, পারস্পরিক সহানুভূতি নেই। সমাজের যারা আছে বিত্তবান বা সামাজিক মানুষ যারা আছে তারা কখনোই তাদেরকে দেখে শুনে না। তো ঠিক তেমনি এই মেসেজটা যদি অন্য 10 জন যারা এই ক্রিয়াকর্ম করে ভবিষ্যতে করার চিন্তা করে, তখন তারা কিন্তু চিন্তা করবে যে না, এই কাজটা সংগঠিত হইলে আমার পরিবারকে সামাজিকভাবে বিচ্ছিত হইতে হবে, আমাকে বিচারের আওতায় আসতে হবে, সমাজ আমাকে ক্ষমা করবে না, আমার জনগণ আমাকে ক্ষমা করবে না, আমার প্রতিবেশীরা আমাকে ক্ষমা করবে না। আমি যখন দর্শকের পক্ষে দাঁড়াই, তখন দর্শিতার দিকটা একবার চিন্তা করে দেখেন। দর্শিতা কেউ ইচ্ছা করে হতে চায় না। শারীরিক এবং মানসিক নির্যাতন একটা মা কখনো ইচ্ছা করে হতে চায় না। এটা আপনার আমার দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা উচিত। আমাদের দর্শকের পাশে না দাঁড়িয়ে দর্শিতার পাশে দাঁড়ানো উচিত। দর্শকের পরিবারকে সহায়তা না করে দর্শিতার পরিবারকে সহায়তা করে কাঁধে কাঁধ মিলিয়ে বিচার পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। আমি আজকে দলের কথাটা বললাম না। দেখুন, গত 15 বছরে অনেক হাইব্রিড আছে যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় আওয়ামী লীগের লঙ্গির নিচে থেকে বেঁচে ছিল। সেটা সার্জিস থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে কেউ বাদ ছিল না। এখন যারা দখলদার ইউনুসের যেই আন্ডা বাচ্চা আছে, এগুলা মুষ্টিময়ী আওয়ামী লীগের লঙ্গির নিচে ছিল। এই লঙ্গির নিচে থেকে এগুলো পরিপুষ্টিত হয়ে এখন কালসাপ হয়ে আবার আওয়ামী লীগকে ধ্বংস করেছে। তো সর্বোপরি যেই জিনিসটা এখানে আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা বিএনপি বা আওয়ামী লীগ গত 15 বছরে জামায়াত থেকে শুরু করে বিএনপির অনেক লোক, আপনি সাধারণ অনেক লোক আছে যারা দলীয় প্রোগ্রাম ছিল, তারা অনেকেই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল। তারা আওয়ামী লীগের ছত্রছায়া থেকে হাইব্রিড হয়ে তারা রাজনীতি করেছে। এখন আবার বিএনপি যখন পাওয়ারে আসার একটা সম্ভাবনা আছে, তখন তারা তাদের দলে চলে গেছে, ব্যাক টু প্যাভিলিয়নে চলে গেছে। অতএব আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না। আমি দর্শনকারীকে কোনো দলের সদস্য হিসাবে গণতে চাই না। আমি তাকে অন্যায়কারী হিসাবে গণতে চাই। আমি তাকে অন্যায়কারী হিসাবেই শাস্তির আওতায় আনতে চাই। যদিও এই দেশে আজকে দেখলাম যে যিনি ভিকটিম তিনি মামলা তুলে নেওয়ার চিন্তা করতেছেন, তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তার নিরাপত্তাটা কোথায়? সে এলাকা ছেড়ে দেওয়ার চিন্তা করতেছে। দেখুন, মুরাদনগরবাসীর লজ্জা হওয়া উচিত। একটার মধ্যেও কি মিনিমাম রক্ত মাংস নাই? আল্লাহ মানুষ বানায় নাই? মিনিমাম লজ্জাটুকু তো থাকা উচিত আপনাদের। একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমাদের ধর্মেও কিন্তু কোথাও বলা নাই যে সংখ্যালঘু সম্প্রদায় বা যারা মাইনরিটি আছে তাদেরকে নির্যাতন করতে হবে, তাদেরকে নিষ্পেষিত করতে হবে। মনে হয় না, আমি যারা ধর্মীয় স্কলার আছে তারা আরও ভালো বলতে পারবেন, কিন্তু আমার জানা মতে এটা হওয়া উচিত না। এটা আমাদের ধর্মের কোথাও বলা নেই। আসুন, আবারও বলছি, আমরা মানবিক হইলেই এই ধরনের নারী নির্যাতন থেকে আমাদের মা বোনেরা মুক্তি পাবে। মুক্তির অপেক্ষায় বাংলাদেশ, দখলদার ইউনুসের থেকেও মুক্তি পাওয়ার জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।